السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. صدق الله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সাথে জবান খুলে পড়বেন ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে পড়বেন তার কারণ হলো আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পৃথিবীতে নিযুক্ত করেছেন যে ফেরেশতারা পৃথিবীতে ঘুরে বেড়ায় পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কোন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে দুরূদ পাঠ করেন ফেরেশতারা এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসেবে তা পৌঁছে দেয় সুতরাং আমাদের জবান থেকে নিঃসরিত দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে তার মাকবারায় হাদিয়া হিসেবে চলে যাক পৌঁছে যাক আমাদের নাম ঠিকানা পরিচয় সহ এটা কি আপনারা চান তাহলে এই চাই বললে হবে না আবেগ নিতে হবে কি কথা বলছি সে কথাগুলো দিকে খেয়াল করতে হবে খুব আবেগ নিয়ে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করব এই দুরূদের অনেক ফজিলত তো সংক্ষিপ্ত পরিসরে তো আর অনেক ফজিলতের কথা বলা যাবে না একটি ফজিলতের কথা বলি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সেই কঠিন বিচারের ফয়সালা হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তোমরা পুলসিরাত পার হও পুলসিরাতটা হলো একটা ওভার ব্রিজ বা ফ্লাই ওভারের মতো এর নিচে হলো জাহান্নাম ও পারে হলো জান্নাত লক্ষ কোটি মানুষ এই পুলসিরাত যখন পার হতে যাবে এই ফ্লাই ওভার বা ওভার ব্রিজ যখন পার হতে যাবে এটা ঘুটঘুটে অন্ধকার আমাবস্যা রাতের মতো অন্ধকার কবরের মতো অন্ধকার থাকবে এই পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষ কেটে পদস্খলিত হয়ে নিচের সে জাহান্নামে পড়ে যাবে নাউযুবিল্লাহি মিন যালিক ইল্লা মাশাআল্লাহ কিছু লোক স্বচ্ছন্দে নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত তোমরা আমার উপরে দুরূদ পড়ো এই দুরূদ আলো হয়ে ওই অন্ধকার পুলসিরাত তোমাদেরকে পার হতে সাহায্য করবে তাহলে আসুন আমরা সকলে একটু আবেগ নিয়ে মোহাব্বত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা তারুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা কিশোর তরুণ ও যুবকেরা
পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ববিধাতা করুণাময় আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। তার কারণ হলো একটু শুকরিয়াটা বেশি আদায় করলে আল্লাহ খুশি হন, নেয়ামত সমূহ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপরের যেই চাঁদোয়াটা শিশিরে ভিজে গিয়েছে, সিক্ত হয়েছে, নিচেও হলো ঠান্ডা জমিন। খুব দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই, আর আলোচনা করার মতো আসলে এরকম মানসিকতাও আমার নেই। বলতে পারেন কি হলো আপনার, আসলে কোনটার কথা বলবো? বাংলা একটা প্রবাদ আছে, সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। কথা কয়টা বলবো? বাংলাদেশের কথা বলতে গেলে তো গ্রিনিস বুকে নাম লেখাতে হয়, বাংলাদেশের কথা শুরু করলে শেষ করা যাবে না, এরকম কঠিন অবস্থা। ভাই আজ অনেক দিন ধরে, অনেক দিন না, বেশ অনেক বছর ধরেই বলা চলে, খুব ঠান্ডা ওয়াজ করি, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, আখিরাতের ওয়াজ। তারপরেও কেন যেন জান বাঁচাইতে পারি না। এটা আমরা ফরিদপুরের মানুষ তো, গোপালগঞ্জ মাদারীপুর এলাকার লোক আমরা। আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক কথা আছে, আপনাদের এই কক্সবাজারে বলে কিনা আমি জানি না। আগেকার দিনে এক ধরনের মিঠাই, মিষ্টান্ন, এক ধরনের মিষ্টি খাবার দোকানে কিনতে পাওয়া যেত, এটার নাম হলো বাতাসা, আঞ্চলিক ভাষায় বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখন, তখনকার দিন তো মানুষের এরকম অর্থনৈতিক সচ্ছলতা এত ভালো ছিল না, মানুষের ক্রয় ক্ষমতা এত ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। তো বড় লোক যদি চারা বোঝেন তো, চারাও যদি চাবায় তো লোকেরা মনে করে বেটা বাতাসা চাবায়, আর গরিব যদি বাতাসাও চাবায় তো লোকেরা মনে করে বেটা গরিব মানুষ বোধহয় চারা চাবায়। তো এখন আমাদের অবস্থা হয়েছে, এই নাম একটু ছড়িয়ে পড়ার কারণে আমরা কবরের ওয়াজ করি, হাসরের ওয়াজ করি, কিসসা কাহিনীর ওয়াজ করলেও প্রশাসন অস্থির হয়ে যায়। কেমন এক দেশে আমরা বাস করি, প্রশাসন অনুমতি দেন, লিখিত অনুমতি দেন, বক্তাদের নাম সহকারে প্রশাসন থেকে পারমিশন আনা হয়, হাজার হাজার মানুষ কষ্ট ক্লেশ করে মাহফিলে স্থানে উপস্থিত হন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি হাজার টাকা, কোন মাহফিলে লক্ষ টাকা খরচ করে তারা মাহফিলের ইন্তেজাম করেন। সেই সময় যদি প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, এটা নিতান্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আপনারা যারা অনুমতি দেওয়ার পরেও কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেন, মুসলমানের সন্তান মনে রাখবেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে জান্নাতের দরজা বন্ধ করে জাহান্নামে পাঠায় দেবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিশ্বাস করুন, কঠিন সতর্কতার সাথে কথা বলি, না পারতে সরকারের কোনো সমালোচনা করি না, করলেও গঠনমূলক এবং যুক্তিপূর্ণ সংযত ভাষা দিয়ে যুক্তিপূর্ণ বিরোধিতা বা সমালোচনা করি, আর না হলে করি না। এরপরেও কেন যেন প্রশাসন খুব মারমুখী হয়ে গিয়েছেন, এটা ভালো লক্ষণ নয়। আপনারা জানেন গতকালকে পেকুয়ার যে প্রোগ্রাম ছিল, একেবারে প্রশাসন গায়ে পড়ে, শুধুমাত্র অজুহাতে একটা মাহফিলের লোক বেশি হচ্ছে। আর কোরআনের মাহফিলে তো লোক আসবেই, জোরে বলেন ঠিক কি না? তোদের দিল কঠিন হয়ে গিয়েছে, তোদের দিল পাথর হয়ে গিয়েছে, নাচ গান, তারপরে দুনিয়ার জাহান্নামী জিনিস দেখতে দেখতে তোদের চোখ অন্ধ হয়ে গেছে। যাদের দিলে দিনের জন্য মোহাব্বত আছে তারা তো আসবেই। সুতরাং আমি আবার বলছি, এগুলো সত্যি বাড়াবাড়ি, কারো জন্যই অতি বাড়াবাড়ি ভালো নয়। তো সেই দুঃখের কথা কি বলবো,
বিশ্বাস করুন, ভয় পাবেন না। এরকম কোনো আলোচনা করব না যে মারামারি ধরাধরি কাটাকাটি লাগবে, এরকম কোনো আলোচনা করি না। তারপরও আপনারা কেন ভয় পান আল্লাহই ভালো জানে। অনেক দুঃখের কথা বলতে হয়, দুঃখের কথা বললে মনে হয় রাত পার হয়ে ফজর হয়ে যাবে, তারপরও দুঃখের কথা বলে শেষ করতে পারবো না। রাজনীতির ময়দানে প্রতিপক্ষ থাকবে, রাজনীতির ময়দানে প্রতিপক্ষ থাকবে, প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু হীন আপনার ষড়যন্ত্র এটা মোটেই ভালো নয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন না, খবর নিয়ে জানেন না, এদেশের এক কোরআনের সিংহকে চার দেওয়ালে আপনারা বন্দী করেছেন একটা অপবাদ দিয়ে। ইউসুফ আলাইহিস সালামকে যেরকম জেলখানায় বন্দী করা হয়েছিল একটা অপবাদ দিয়ে। কান পেতে শুনুন, আল্লাহ কসম করে বলবো, শয়তানও বিশ্বাস করে না সে অপরাধ করে তাকে জেলে দেওয়া হয়েছে। শয়তানও বিশ্বাস করে রাজনৈতিক প্রতিহিংসা ষড়যন্ত্র তাকে জেলখানায় পুরে রাখা হয়েছে। সুতরাং যত যাই করেন আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিলগুলো বন্ধ করবেন না, প্লিজ প্লিজ, অনুরোধ করছি। খুব কষ্টে পড়ে কথাগুলো বললাম, শত শত মাইল দূর থেকে যাই, প্রশাসন পারমিশন লিখিত অনুমতি দেন, পড়ি তো যাই, এরপরে কেন আপনারা সে মাহফিলগুলোর গায়ে হাত দেন? আল্লাহর কসম হাত পুড়ে যাবে, আল্লাহর কসম হাত পুড়ে যাবে, আল্লাহর কসম হাত পুড়ে যাবে। যেই কলিজা দিয়ে দ্বীনের কথা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেন, সে কলিজায় আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দেবে। পৃথিবীতে আমরা অনেক নজির দেখি, তবে আল্লাহ তাআলা ধরেন না। আল্লাহ তাআলা সহজে একবার ধরলে কিন্তু আর ছাড়েন না। আর আল্লাহ তাআলা করেন দূরের মানুষ দিয়ে নয়, কাছের মানুষ দিয়ে করেন। দেখেন, এক পুলিশ অফিসারের নাম হলো মাহফুজুর রহমান। তিনি ছিলেন পলিটিক্যাল উইং, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার। হেফাজত ইসলামের শেখ শাপলা চত্বরের প্রোগ্রামে আল্লামা জুনায়েদ বাবু নগরী, আমরা যে যে দল করি সেটা দলের জায়গায় দল থাক, একজন আলেমকে ভালো হলে সকলে তাকে শ্রদ্ধা করেন। এদেশের লক্ষ লক্ষ আলেমরা তাকে হৃদয় থেকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, ইজ্জত করেন, মহাব্বত করেন। তাকে রিমান্ডে নেওয়ার পরে যে আচরণ তার সাথে করা হয়েছিল, হসপিটালের অর্থাৎ জেলখানার হসপিটালের বেডে তার পাশে আমার একটা পরিচিত লোক উনি ছিলেন। উনি তখন জেলের মধ্যে অসুস্থ। এক প্রিন্সিপাল সাহেব উনি আমাকে সরাসরি বলেছেন যে ওনাকে যখন আনা হলো বেডে, গাও থেকে সোপ সোপ রক্তের দাগ আমি দেখতে পাচ্ছিলাম বিছানার চাদরে। এটা ওনার জবানের মুখের কথা নয়, যিনি দেখেছেন তার জবানের কথা। আর উনি তো সাক্ষাৎকার দিয়েছেন, সেটা অনেকের কাছে ইউটিউবে, অ্যান্ড্রয়েড সেটে, অনেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এই যে একজন আলেমের সাথে আরো কি আচরণ করেছে সেগুলো আমি মাহফিলে বলবো না, বলাটা উচিত নয়, যেহেতু আমি কারো কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। আপনারা জানেন আমি পীরের ছেলে, পীরজাদা, আমিও নিজে পীর, কিন্তু হয়তো আমি পীর মুরিদি করি না। তো এই যে একজন আলেমকে অসম্মান করা, আল্লাহ তাআলা বিচার যে নাই এটা ঠিক না, বিচার আছে। সে মাহফুজুর রহমান সাহেব অল্প দিনের মধ্যে রাস্তার কুকুরকে যেরকম লোকেরা ঠেঙায়, নিজের ঔরসজাত সন্তান বাবাকে মাকে ওরকম কোপায় কোপায় মেরেছে। অন্য কেউ যদি মারতো তাহলে তো আপনি এটা বিচার করতে পারতেন, ফাঁসি দিতে পারতেন। নিজের ঔরসজাত সন্তান, নিজের গর্ভজাত সন্তান বাবা মাকে যেভাবে নির্দয় নিষ্ঠুর ভাবে মেরেছে, পৈশাচিক কায়দায়। কে বলে আল্লাহর বিচার নাই? কে বলে আল্লাহ তাআলা দেখেন না? আল্লাহ সহজে ধরেন না। একবার যদি আল্লাহ অসন্তুষ্ট কারো প্রতি হন, ধরলে কিন্তু ছাড়েন না। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, ঢাকার নারায়ণগঞ্জ। আপনারা জানেন কর্নেল তারেক সাঈদ, তার শ্বশুর একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি নিজে একজন দৌর্দণ্ড প্রতাপের অফিসার। অনেকগুলো মানুষকে নিরপরাধ অনেকগুলো মানুষকে মেরেছেন। নাম তাদের বললাম না, পরিচয় তাদের দিলাম না, যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ নয়। আমি শুধু জুলমের একটু কথা বলতেছি। এর অল্পদিন পরে পাপে বাপেরও ছাড়ে না।
7 জন মানুষ হত্যা করলেন। আমি এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করেছি, 28টা ইট দিয়ে কোনো লাশ পেট ফেড়ে কোনো লাশ নদীতে, খালে, বিলে, সমুদ্রে ছেড়ে দিলে এই পর্যন্ত যত ইতিহাস বইপত্র পড়েছি কোনো লাশ ভেসে ওঠে না। অথচ দেখেন ধর্মের কল বাতাসে নড়ে, আরশে আজিমের মালিকের ইশারায় অসম্ভব সম্ভব হয়। একটা লাশ নদীতে ফেলে দেওয়ার পর 28টা ইট এক একটা লাশে বেঁধে পেটের মধ্যে গ্যাস ফর্ম করে গ্যাস ফুলে পেট বড় হয়ে লাশ ভেসে উঠবে, পেট ফেড়ে দিলে আর লাশ ভেসে ওঠে না। এরপরও 28টা ইট দিয়ে বেঁধে দেওয়ার পরেও 7টা লাশ ভেসে উঠেছে। আল্লাহ না করুন যদি এই লাশগুলি না পাওয়া যেত, কত নিরহ মায়ের সন্তান, কত নিরহ ব্যক্তি, রাজনৈতিক কত নিরহ লোক যে আহারে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতো। তো অত্যাচার, নির্যাতন যে হোক, আমি কোনো সরকারের পক্ষ নিয়ে বলবো না, আমি কোনো রাজনৈতিক পক্ষের নাম নিয়ে তার বিপক্ষে বলবো না, কারণ কোনো রাজনৈতিক পক্ষের উপরে আপনাদের একটা সহানুভূতি যাক সেই জন্য তাদের পক্ষে নিয়েও কথা বলবো না। শুধু আল্লাহর দিকে ভয় করে এইটুকু বলবো, যে দলই আপনারা করেন, এখন যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যারা আসবেন, পূর্বে যারা ছিলেন, সবার কাছে একটা কথা মনে রাখবেন, বাড়াবাড়ি সীমা অতিরিক্ত করবেন না প্লিজ। এটা আরশের মালিক সহ্য করেন না, আল্লাহ তাআলা ধরেন না। কিন্তু একবার ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা একবার যদি ধরেন তাহলে একেবারে শেষ করে ছাড়েন, আল্লাহ তাআলা তাকে ছাড়েন না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আমি দুঃখের যা কষ্টে কথাগুলো বললাম, শত শত মাইল জার্নি করে যাই, জিজ্ঞেস করি প্রশাসন অনুমতি দিয়েছেন কিনা, লিখিত অনুমতি দিয়েছেন, অনুমতি আছে, সবকিছুর পরেও এমনকি দেশে আর নতুন গজব চালু হয়েছে। আগে জানতাম যাত্রা, সিনেমায়, নাটকে, সার্কেস খেলায় পয়সা লাগতো, এখন তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি আনতেও পয়সা লাগে। পয়সা নেওয়ার পরেও যদি মাহফিল বন্ধ করে দেন, কোরআনের মাহফিল, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা ওই ঐশীর বাবার মতো আল্লাহ তাআলা আপনাদেরকে কোপায় নিজের সন্তান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। বাহিরের লোক করবে না, তাহলে তো তার বিচার হবে। নিজের সন্তান নিজের বাপ মাকে বেইজ্জত আর লাঞ্ছনা দিলে কারে শাস্তি দিবেন আপনি? আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিন। আমি সব দলকে বলছি, আমি বিশেষ কোনো দলকে বলবো না, সব দলকে বলবো, আল্লাহ তাআলার ভয় ছাড়া এই যে মানুষের ভিতরে একটা অপরাধ প্রবণতার একটা টেন্ডেন্সি আসতেছে, আল্লাহর ভয় ছাড়া এগুলো মুক্ত হওয়া সম্ভব নয়। সবাইকে বলি, সবাইকে। যা হোক, কথা আর বাড়াবো না। এই জন্য অনেক শ্রোতারা আসেন, যাওয়ার সময় একটু সমালোচনা করতে করতে যান, আনসারী সাহেব এত নরম ওয়াজ করলো, এই ওয়াজ শুনতে আসছিলাম নাকি? এত দূরের থেকে ট্যাক্সি ভাড়া করে আসছি, গাড়ি ভাড়া করে আসছি এই ওয়াজ শোনার জন্য? আরে ভাই, আনসারী সাহেবের নিজেরই তো জান বাঁচে না, ওয়াজ করবে কেমনে? আল্লাহ তাআলা সকলের প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর আয়োজক হচ্ছে সিরাত কমিটি, সুতরাং উভয় দিকে একটা ব্যালেন্স মেনটেন করে সিরাতের জন্য কিছু কথা আসে, আবার তাফসীরের জন্য কিছু হক আদায় হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, এখান থেকে আমি কিছু অংশ, কিছু আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে অগণিত অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন। কেউ বলেন 1,24,000 পয়গম্বর, কেউ বলেন 2,24,000 পয়গম্বর। আমরা বলি অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সংখ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। অগণিত অসংখ্য পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই দুনিয়ার ভিতরে যত পয়গম্বর এসেছেন, সব নবী জাতিকে একটা দাওয়াত দিয়েছেন, একদিকে দাওয়াত দিয়েছেন। সব নবীর দাওয়াত একরকম ছিল। নবীদের শরীয়তের মধ্যে কিছুটা ভিন্নতা,
কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হতো, কিন্তু একজন নবীরও দাওয়াতের মধ্যে কোনো ভিন্নতা ছিল না। বন্ধুরা আমার, আজকে আমাদের দাওয়াত হরেক রকম হয়ে গেছে, বিভিন্ন ধরনের দাওয়াত। কেউ দেয় মাযহাবের দাওয়াত, কেউ দেয় তরিকতের দাওয়াত, কেউ দেয় তাবলীগের দাওয়াত, কেউ দেয় এক কল্লির দাওয়াত, কেউ আবার দেয় 5 কল্লির দাওয়াত, কেউ দেয় জামাত ইসলামের দাওয়াত, আবার কেউ দেয় হেফাজতে ইসলামের দাওয়াত। আসলে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি না। এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন, সব পয়গম্বর, সব নবী একরকম দাওয়াত দিয়েছেন, যার কারণে নবীদের দাওয়াতের আসর তাসির বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। সব নবীরা কয় রকম দাওয়াত দিয়েছেন? এক রকম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যারা পারবেন আমার সঙ্গে পড়বেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ার সব নবী, সব পয়গম্বর দাওয়াত দিয়েছেন আন ই'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। পীরের গোলামি, পরীর গোলামি, ফকিরের গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি, নেতার গোলামি, নেত্রীর গোলামি, দলের গোলামি, সংগঠনের গোলামি, কারো গোলামি নয়। যদি গোলামি করতে চাও, হুকুমের তাবেদারি করতে চাও, ইবাদত বন্দেগী করতে চাও, একমাত্র আল্লাহ তাআলার করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো। মুসলমানের সন্তানেরা, দুনিয়ার সব পয়গম্বর, সব নবী তাগুতকে বর্জন করার জন্য বলেছেন, অথচ আজকের সেই মুসলমান, সেই আল্লাহর প্রতি ঈমান আনা জাতি আজকে তাগুতের ভিতরে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছে। কত ঠিক কিনা জোরে বলুন। পানির সাথে চিনি যেমন মিশে একাকার হয়ে যায়, আজকে আমরা ওইরকম তাগুতের সাথে মিলে গেছি। আরে ভাই, আপনাদের কথা বাদ, জাতির অভিভাবক আলেম, তাদের এত পদস্খলন হয়েছে ওই তাগুতের একটা মার্কা পাওয়ার জন্য, তাগুতের সাথে একটা সিট পাওয়ার জন্য, তাগুতের থেকে 10টা টাকা পাওয়ার জন্য, তাগুতের থেকে একটু জমি আর বাড়ি গাড়ি পাওয়ার জন্য সেই আলেমরা, সৃষ্টির সর্বোৎকৃষ্ট আলেম, আজকে তাগুতের সাথে মিলে একাকার হয়ে পানি আর চিনির মতো গুলে গিয়েছে। জোরে বলুন ঠিক। এই জাতির উপরে আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে গিয়েছে। সব পয়গম্বরের দাওয়াত ছিল ওয়াজতানিবুত তাগুত, ওয়াজতানিবুত তাগুত, ওয়াজতানিবুত তাগুত। আজকে তো তাগুত কারে বলে তাই বুঝি না। আর এই কথা আমি আপনাদেরকে বলতেও যাব না, তাহলে পিঠের চামড়া আমারও থাকবে না। দুর্ভাগ্য। আসুন, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অগণিত অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন। সেই পয়গম্বরদের ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীদের ভিতরে তিনি প্রধান অতিথি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বরের শানে, সেই নবীর শানে আজকে আমি সূরা হুজরাত 49 নম্বর সূরা, এখান থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি সেই নবীর শানে কিছু কথা শোনার জন্য। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছে। উম্মতের উচিত তাকে সম্মান দেওয়া, কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ যাকে সম্মান দিলেন, উম্মত আজকে তাকে বেইজ্জত করছে। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ কেমন সম্মান দিলেন আপনার নবী আমার নবীকে, একটু দেখুন কোরআন শরীফে, একটু দেখুন। বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠালেন, সব পয়গম্বরকে আল্লাহ তাআলা কম অথবা বেশি নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডেকেছেন।
কিন্তু আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা একবারের জন্য একটি বারের জন্য আল্লাহ তাআলা কখনো তাকে নাম ধরে ডাকেন নাই। বন্ধুরা আমার, আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আমার নাম সাঈদ, ডাকনাম। লোকেরা নাম ধরে ডাকে, ও সাঈদ, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার। যদি একটু সম্মান করে ডাকে তাহলে ডাকে হুজুর অথবা আনসারী সাহেব, এরকম বলে ডাকে। কিন্তু নাম ধরে প্রত্যেকের কোনো প্রয়োজন হলে মুরব্বীরা নাম ধরে ডাকে। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার যত নবী আসলেন সব নবীদের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আমরা জেনেছি কোরআনের মাধ্যমে। মাত্র 25 জন নবীর নাম জেনেছি। কেউ বলে 1,24,000 নবী, কেউ বলেন 2,24,000 নবী। আমরা বলি অগণিত অসংখ্য নবী, তাদের মধ্যে মাত্র 25 জনের নাম জানলাম। এই 25 জনের মধ্যে আবার আল্লাহ তাআলা একজন নবীর নাম কোরআন শরীফে অনেকবার উল্লেখ করেছেন। সেই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। সবথেকে বেশি আলোচিত হয়েছে। কারণটা কি জানেন? মূসা আলাইহিস সালামের পয়গম্বর বড় সাংঘাতিক ভালো মানুষ ছিল। চরিত্রটা ছিল জিলাফি যেরকম সোজা, ঠিক ওই রকম সোজা ছিল মূসা পয়গম্বরের যে উম্মতের চরিত্র। জিলাফি চিনেন না আপনারা? সৌফল দণ্ডি চিনেন তো আপনারা? এটা কি জানো, কি নতুন মহল এলাকার নাম কি? কোনকারকি। আচ্ছা, তো এই এলাকার লোকেরা নিশ্চয় আপনারা জানেন পয়গম্বরদের ভিতরে আল্লাহ তাআলা কোরআন শরীফে মাত্র কয়জনের নাম উল্লেখ করেছে? 25 জন। তার মধ্যে বেশি উল্লেখ করছে কার নাম? মূসা পয়গম্বরের নাম। কেন? জাতিটা বড় সাংঘাতিক, ডেঞ্জারাস। এই জন্য এই যে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন নাম কোরআন শরীফে, কম বেশি সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার যিনি নবী, আমার যিনি নবী, দো জাহানের যিনি সর্দার, সেই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান প্রদান করলেন, সেই নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত প্রদান করলেন, একবারের জন্য, একটা বারের জন্য আল্লাহ তাআলা নাম ধরে তাকে ডাকলেন না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রাখলেন। ওই জান্নাতের সুখ সৌন্দর্য ভোগ করার জন্য, জান্নাত থেকে বিনোদন করার জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো, এই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করো, এই জান্নাতের ভিতরে বসবাস করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, তবে ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছ, এই গাছের কাছে যাইও না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাকলেন ইয়া নূহ বলে। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকলেন। আপনার নবী আমার নবী মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখলেন নিজের সন্তান ইসমাঈলকে তিনি জবাহ করছেন। নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। স্বপ্ন দেখলেন, স্বপ্নের ভিতরে নিজের সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে জবাহ করে দিচ্ছেন। এবার বড় মানুষ সন্তানটাকে নিয়ে রওনা হলেন। ওই সন্তানকে বুঝায়া বললেন, এই জন্য বুঝায়া বললেন, বুড়ো মানুষ সন্তান যদি না শোনে, রাজি না হয়, তাহলে তাকে জবাহ করা যাবে না। বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহর খুশির জন্য তোমাকে জবাহ করছি। সন্তানটা কত বড় ভালো সন্তান। বলল, হে আমার আব্বা, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি আমাকে কোরবানি করতে চান, জবাহ দিতে চান, আপনি দেন, আমি ধৈর্য ধারণ করব, সবর করব। পিতা তার সন্তানকে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে 3 জায়গায় শয়তান ইসমাঈলকে ধোঁকা দিল। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলার পছন্দ হলো কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করার জন্য যাবে, আল্লাহ তাআলা কঙ্কর নিক্ষেপ করা তাদের জন্য ওয়াজিব করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা, ইসমাঈলকে নিয়ে রওনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে রওনা হলেন। এবার তিনি
সন্তানকে জবাই করবেন। ইসমাইল ডেকে বলল, হে আমার আব্বা, হে আমার পিতা, আপনি আমার হাত চোখ বাঁধেন। কারণ হলো আপনি আমাকে জবাই করতে যখন যাবেন, আমি একমাত্র সন্তান, আপনি আমার চেহারার দিকে যখন তাকাবেন আমাকে জবাই করতে পারবেন না। আমি যখন আপনার চেহারার দিকে তাকাবো আপনি আমাকে জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চোখ বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন। এবার সন্তানকে কোরবানি করার জন্য ছুরি তিনি চালালেন। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল, ফেরেশতারা কেঁদে কেঁদে জার জার হয়ে গেল। বারেলাহি, আপনাকে সন্তুষ্টি করার জন্য, আপনাকে রাজি করার জন্য পিতা তার সন্তানকে কোরবানি দিতেছে, জবাই করতেছে। এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। ও মুসলমানের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশি করার জন্য নিজের সন্তান নিজ হাতে কোরবানি দিতেছিলেন। আর সেই ইব্রাহিমের সন্তান হয়ে আজকে তোমরা তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা কোরবানি করতে পারো না। কত ঠিক কিনা জোরে বলেন। আজকে দ্বীন কায়েমের জন্য যদি সন্তানের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, মুসলমানের সন্তান, মুসলমানের পিতা সন্তানকে দ্বীনের জন্য কোরবানি দিতে রাজি না। মুসলমানের সন্তান দ্বীনের জন্য কোরবানি হতে রাজি না, অথচ দুনিয়া প্রতিষ্ঠার জন্য তারা জীবন দেয়, মারা যায়, আর মারা যাওয়ার পর শহীদ হয়ে গেছে। বেটা, শহীদ কি এত সস্তা জিনিস? বন্ধুরা, বাবা তার সন্তানকে জবাই করতেছে, আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ, এই দৃশ্য আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা ছুরিরে হুকুম দিয়ে দিলেন, ও ছুরি, আমার হুকুম ছাড়া ইসমাইলের গলার একটা পশম কাটবে না। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করে, ইসমাইল নিচে থেকে ডেকে বলে, আব্বা, আপনি বুড়ো মানুষ, হয়তো ছুরির ধারালো পাশ দিয়ে নয়, উল্টা পাশ দিয়ে আপনি আমাকে জবাই করছেন, এই জন্য হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ধার পরীক্ষা করলেন। আল্লাহর ফেরেশতাদের কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠল। আল্লাহ তাআলা বলে দিলেন, ও ফেরেশতারা, যাও জান্নাত থেকে একটা দুম বানিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও, ইসমাইলকে সরায় দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাইলকে সরায় দেওয়া হলো, একটা জান্নাতি দুম্বা ছুরির নিচে দিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা, তিনি জানেন না কি হচ্ছে। এবার জবাই হয়ে গেল, জবেহের রক্তগুলি হাতের ভিতরে লাগলো, চতুর্দিকে রক্ত ছড়িয়ে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন সন্তান জবাই হয়ে গিয়েছে, ইসমাইল জবাই হয়ে গিয়েছে। এবার তিনি চোখ খুলবেন, একটা ডাক দিলেন, আল্লাহ, আয় বারেলাহি, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমার নিজের সন্তান নিজে জবাই করলাম। এই যে নিজের সন্তান জবাই করলাম, এই দৃশ্যটা দেখে আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা কি কুদরত! ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু খুললেন, তিনি তাকায় দেখলেন ইসমাইল পাশে পড়ে আছে, আর একটা পবিত্র দুম্বা জবাই হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ইব্রাহিমকে ডাক দিলেন, ও ইব্রাহিম। কি বলে ডাক দিল? ও ইব্রাহিম, হে ইব্রাহিম, নাম ধরে ডাকলেন। আবার মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহ তাআলা সেখানেও কিন্তু তার নাম ধরে ডেকেছেন। হযরত মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি ছিলেন। কোথায়? শ্বশুর বাড়ি কোন জায়গায়? ওই মাদায়েন, শোয়েব আলাইহিস বাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কিন্তু নিত্যি গেলে ঝাঁটার বাড়ি। প্রত্যেকদিন যদি যায়, জামাইকে ওরকম আদর কদর আছে নাকি? একদিন, দুই দিন, তিন দিন গেলে হয়তো বড় বড় মাছ, বড় বড় মুরগি, ছাগল, গরু ইত্যাদি সব হয়। জামাই যদি বারবার যায়, অনেকদিন থাকে, তাহলে কেমন বেকুব জামাই, আদর আর ওরকম পায় না। হযরত মুসা আলাইহিস সালাম তো শ্বশুর বাড়ি আছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, এই শ্বশুর বাড়ি বেড়ানোর জায়গা না, তাড়াতাড়ি বের হও, দাওয়াতি কাজ করো। ফেরাউন যত বড় শক্তি হোক, প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে পয়গম্বর বসে থাকতে পারে না। ওই প্রতিষ্ঠিত গভর্নমেন্ট যত বড় হোক, তার বিরুদ্ধে
তুমি তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত পেশ করো। মুসা আলাইহিস সালাম রওনা হলেন এক পাল ছাগল নিয়ে, স্ত্রীকে নিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর ঠান্ডা তো, মানে ঠান্ডার দিন, বিবি বলল, স্বামী আমার তো পেটের ব্যথা, পেইন শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম ভাবলেন তার স্ত্রী ছিল গর্ভবতী, হামেলা, ভাবলেন স্ত্রীর বোধহয় গর্ভের ব্যথা শুরু হয়েছে, পেইন শুরু হয়েছে। বললো ছাগল টাগল নিয়ে তুমি এখানে অপেক্ষা করো, আমি দেখি আশেপাশে কোথাও আগুন পাই কিনা। আগুন জ্বালালে অন্তত পরিবেশটা একটু গরম হবে, বাচ্চা যদি হয় বাচ্চাকে একটু আগুনের তাপ দেওয়া যাবে, উষ্ণতা দেওয়া যাবে। আগুন যেখানে জ্বালানো হয় হিংস্র প্রাণী সেখানে ভয়তে আসে না, এই ছাগলগুলি রক্ষা পাবে। মুসা আলাইহিস সালাম রওনা হলেন। আপনারা আবার ভাববেন না যে এগুলো যৌতুকের ছাগল। ওয়াজ করলাম তো, আবার শ্রোতারা তো আবার একটু বেশি বলতে কয়, আনসারী সাহেব যে ওয়াজ করছে শ্বশুর বাড়ি থেকে ছাগলের পাল, নিশ্চয় মুসা আলাইহিস সালাম বোধহয় যৌতুক নিয়ে যাচ্ছিল। এগুলি যৌতুকের ছাগল না, পরিশ্রমিকের ছাগল। কিসের ছাগল বলতো? পারিশ্রমিক, পারিশ্রমিক কাজের বিনিময়। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে চুক্তি ছিল শুআয়ব আলাইহিস সালামের, এত বছর কাজ করব, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? ওনার সাথে উনি বলেছিলেন যে আপনাকে আমি আমার একটা কন্যা বিবাহ দেব এবং এতগুলো ছাগল দেব, এরকম একটা পারিশ্রমিক। দীর্ঘ 10 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত সে কাজ করবে, সেই কাজের পারিশ্রমিক। এই ওয়াজ শুনে আবার লোকদের মনের মধ্যে যেন খায়েশ না জাগে যে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিল যৌতুক ছাগল, তো আমরা একটা মোটরসাইকেল নিলে আর দোষ কি? মুসা আলাইহিস সালাম নিচে ছাগল, আমরা মোটরসাইকেল নিলে দোষ কি? ভাইরা, যৌতুক হারাম। বলুন যৌতুক কি? বলুন যৌতুক কি? যৌতুক নেওয়া যাবে? যৌতুকের জন্য চাপ দেওয়া? মুসা আলাইহিস সালাম কি নিয়েছে, যৌতুক না পারিশ্রমিক? পারিশ্রমিক, শ্রমের বিনিময়। এটা তার হালাল উপার্জন, হারাম না। সুতরাং যৌতুকের কাছে যাব না। রাজি আছি তো? কারা কারা যৌতুকের কাছে যাব না একটু হাত তুলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুড়াও দুই একজন হাত তুলছে না, তার মানে বুড়ারা আবার হয়তো বিয়ে করতে চায় যৌতুক ছাড়া, এরকম একটা ভাব। না না না, এটা করবেন না, এটা করবেন না। যুবকরা হাত তুলেছে যৌতুক কি? আর কথা কন না কেন? এত আস্তে কেন? যৌতুক নেব না কথাটা আসতে কেন? হুজুর এটা তো আমি তো হাত তুলি নাই, হাত তুলছিলাম অন্য উদ্দেশ্যে, মুখ দিয়ে তো উচ্চারণ করি নাই। পাবলিক কিন্তু চালাক আছে। সুতরাং এই কাজটা করবেন না। যৌতুক হলো মানবতার সাথে কৌতুক, এটা জায়েজ নয়, জায়েজ নয়। বন্ধুরা আমার, যা হোক, বলতেছিলাম নাম ধরে নবীদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন, কথা তো তাই নাকি? এই যা বলতেছি এগুলো হলো জুমলায়ে মুতারিজা, এগুলো হলো কি বলো? জুমলায়ে মুতারিজা। এটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গের কথা। তো মুসা আলাইহিস সালাম তিনি এখন রওনা হলেন যে আগুন কোথায় পাই, শীতের মধ্যে ছাগল ঠাগল পাহারা দিতে হবে, হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচাতে হবে। স্ত্রী যদি বাচ্চা হয় তাহলে তাকে একটু গরম শেক দিতে হবে। আগুন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই তুর পাহাড়ের তলে আগুন জ্বলতেছে। ভাবলো ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ওখানে গেল আগুন আনার জন্য। আল্লাহ তাআলা আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহ। এ মুসা, তুমি যেটা আগুন দেখতেছো এটা আগুন নয়, এটা হলো আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। আমি আল্লাহ তাআলা আজকে তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, কথা বলেছেন, নাম ধরে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ মুসা, এই তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, হে মুসা বলে। বন্ধুরা, এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি। অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার যিনি নবী, আমার যিনি নবী, সকল কায়নাতের, সকল মখলুকাতের যিনি নবী, কে তিনি বলুন তো? বলুন, মুহাব্বত নিয়ে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান আপনার নবী, আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। একটি বার, মাত্র একটি বারও আল্লাহ তাআলা কখনো তাকে নাম ধরে ডাকেন না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা একবারের জন্য তাকে কি করেন না? এই মুহাম্মদ, এরকম নাম ধরে আল্লাহ ডাকেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশ্য কোরআন শরীফের ভিতরে তার নাম 5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। কয় জায়গায় বলুন একটু? আরে ভাই, আমি তো এই নতুন আসলাম এই এলাকা, আমার তো মনে হচ্ছে আমি গোরস্থানে ওয়াজ করতেছি। কি ওয়াজ আপনারা বুঝেন না নাকি? না আমি বুঝাইতে পারি না, আমার আল্লাহই ভালো জানে। এরকম হলে কথা বেশিক্ষণ চলবে না।
শ্রোতারা তো আমি জানি কক্সবাজারের শ্রোতারা তো সমজদার, কথা ক বললে কলিকাতা বুঝে ফেলে, ক বললে কলম বুঝে ফেলবে, কথা বলার আগেই তো বুঝে ফেলবে। আপনারা তো মনে হয় যেন গোরস্থান থেকে উঠে এসছেন, কোনো কথাবার্তা আওয়াজ হয় এরকম ভাব। নাকি ইলেকশন সামনে, গলা শান দিতেছে, মার্কার মিছিল তো দেওয়া লাগবে নাকি, এই জন্য গলা আগের থেকে লালন পালন করে রাখতেছে। তবে যতই যা করেন দাম কিন্তু ছাগলের থেকে বেশি না। দাম কিসের থেকে বেশি না? কিছু মানুষের দাম আছে বেশি, আর ম্যাক্সিমাম লোকের দাম ছাগলের থেকেও খারাপ। আমার ফরিদপুর ছাগল ছাগল হইলো আসলে ছাগল না, একটু প্রেস্টিজ আছে। আমার ফরিদপুর মাদারীপুরে একটা ছাগল 5,000, 6,000, 10,000, 15,000 টাকার নিচে বিক্রি হয় না। কিন্তু বাংলাদেশে অনেক এলাকার মানবরূপী ছাগলগুলি 150, 200, 500 টাকায় বিক্রি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এইরকম যেন না হয়, বুঝে শুনে কাজ করতে হবে। বন্ধুরা আমার, বলছিলাম এই দুনিয়ায় যত পয়গম্বর এলো সব পয়গম্বরকে কম অথবা বেশি আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। কিন্তু আপনার যিনি নবী, আমার যিনি নবী, আপনার যিনি নবী, আমার যিনি নবী, সেই পয়গম্বর একবারের জন্য আল্লাহ তাআলা তার নাম ধরে ডাকেন না। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাআলা দিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসেছিলেন। আল্লাহর নবীর সামনে কয়েকজন লোক কথা বলতেছিল। রাসূলুল্লাহর সামনে তাদের কথার আওয়াজ একটু বড় হয়ে গেল, সাউন্ডটা একটু বড় হয়ে গেল। আল্লাহ তাআলা পছন্দ করলেন না, আল্লাহ তাআলা পছন্দ করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. হে ইমানদারেরা, ও ইমানদারেরা, ইমানদারদের প্রতি আল্লাহ তাআলার দয়া বেশি, ইমানদারের প্রতি আল্লাহ তাআলার মায়া বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারেরা খবরদার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবে আমার নবীর সামনে কখনো উঁচু আওয়াজে, হাই ভলিউমে, উচ্চ শব্দে কথা বলবে না। সুবহানাল্লাহ। কত সম্মান আমার নবী। আমার নবী শুধু নামাজের নবী নন, আমার নবী সমাজের নবী। তবে আমার দেশের সমাজের নেতাদের চরিত্রের মতো নয়। দেশের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা পেলে দেশটারে পুরো গিলা খেয়ে ফেলতে চায়। অথচ বিশ্বনবী এমন মহান চরিত্রের নবী, মদিনা নামক রাষ্ট্রের তখন প্রেসিডেন্ট হলেন। নিজের কন্যা ফাতেমা বাবার কাছে এসে বলল, বাবা আমার একটা দাসীর ব্যবস্থা করে দেন। আপনারা জানেন, ওয়াজ শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভালোবাসতো কাকে বলেন তো? কাকে বলেন? ফাতেমাতুজ জোহরা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সকল নারীদের তিনি হবেন নেত্রী, সর্দারিনী হবেন। সেই ফাতেমাকে রাসূল কত ভালোবাসতেন। আল্লাহর নবী কোন যুদ্ধে, কোন অভিযানে, কোন সফরে গেলে সবার সাথে দেখা করতে 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 এট দ্য 11th আওয়ার, সর্বশেষ এবং এট দ্য লাস্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। তার সাথে দেখা করেই সর্বশেষ তিনি রওনা হতেন। আবার যখন কোনো যুদ্ধের অভিযান অথবা কোনো সফর অথবা কোনো অন্য কোনো কাজ সেরে যখন আবার মদিনায় ফিরে আসতেন, রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাতেমার সাথে আল্লাহর হাবিব আগে প্রথম দেখা করতেন। সেই ফাতেমা এসে আব্বার কাছে বলতেছে, বাবা আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, বাবা আপনি আমাকে একটা বাদী, একটা দাসীর ব্যবস্থা করে দেন, একটা ঘরে একটা চাকরানী, ঘরের কাজবাজ করে এরকম একটা চাকরানী ব্যবস্থা করে দেন। বিশ্বনবী যাকে না দেখলে এক পলক থাকতে পারতেন না। হুজুরের ইন্তেকালের সময় সে ওয়াজ আপনারা অনেক শুনেছেন, প্রয়োজনে শুধু বলি আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ফাতেমাতুজ জোহরা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল। আল্লাহ নবী তার কান্না সহ্য করতে পারলেন না, আল্লাহ রাসূল তার কান্না সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তাকে ইশারা করলেন, কানের কাছে হলো। কানের কাছে তিনি এলেন, কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, মা তুমি কাঁদতেছিলে, রাসূলুল্লাহ তোমাকে ইশারা করে নিল, কানের কাছে তোমার কি যেন বলল, আর তোমার কান্না বন্ধ হয়ে গেল। আনন্দ এবং বেদনার মাঝখানে একটা অবস্থা তোমার তৈরি হলো, কারণটা কি? বললো, আম্মা জান, আমি আল্লাহ রাসূলের এই বিদায় সহ্য করতে পারছিলাম না, জুদাই তার এই ট্র্যাজেডি সহ্য করতে পারছিলাম না, সেজন্য কাঁদতেছিলাম। রাসূল আমাকে ডেকে বলল, মা আমি সকলের চোখের পানি সহ্য করতে পারি, কিন্তু তোমারটা তো সহ্য করতে পারি না, তুমি তো আমার কলিজার টুকরো। মা তুমি আমার জন্য এত কেঁদো না, আমার মৃত্যুর পর আমার আহলে বাইতের ভিতরে সর্বপ্রথম তোমার মৃত্যু হবে এবং তোমার সাথে আমার রূহের জগতে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার প্রেসিডেন্ট। শুনতেছেন আপনারা কথা, না শুনতেছেন না? আমার মনে হয় আপনারা সামনে 2-3 জন লোক যারা আছেন একটু উঠে আলাদা আলাদা যান, শয়তান এখানে অবস্থান করতেছে, একটু আপনারা আলাদা আলাদা যান, ওয়াজে তাসির হচ্ছে না। আপনারা উঠেন, উঠে একটু 3 দিকে 3 জন বসেন, ওঠেন একটু, উঠে দূরে দূরে বসেন, আপনারা স্থান ত্যাগ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। মজলিসে শয়তান এসেছে। ওয়াজ কি চলবে না বন্ধ থাকবে? এই জন্য তাউজ এবং তাসমিয়া পড়া উচিত। বন্ধুরা আমার, বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বাদশা। আমার দেশের রাষ্ট্রে যারা ক্ষমতায় যায়, পুরো রাষ্ট্রটা তারা গিলে খেয়ে ফেলার চেষ্টা করে, জনগণের সম্পদকে নিজের মনে করে, আর এটা হলো কিয়ামতের আলামত। অথচ বিশ্বনবী যেই কন্যার জন্য একটা সেকেন্ড যার কলিজার দরদ কমতো না, সেই কন্যা এসে বাবার কাছে কেঁদে কেঁদে বলছে, বাবা খেজুরের ছোবড়া, খেজুর গাছ ছিলেন তো, খেজুর গাছের ছোবড়া দিয়ে পাকানো রশি, সেই যুগে তো পাট ছিল না, সেই যুগে লাইলন আবিষ্কার হয় নাই, লাইলনের দড়ি ছিল না, খেজুর গাছের ওই যে ছোবড়া ওটা দিয়ে রশি পাকানো হতো, সেই রশি দিয়ে বালতির সাথে বেঁধে অনেক নিচে কুয়া, সে কুয়া থেকে পানি উঠাতে হতো। 3-4 বালতি পানি উঠালে হাত লাভ হয়ে যেত। এরপরে এখনকার আধুনিক যুগের ছেলেপেলেরা তো ডিজিটাল যুগে, আপনারা দেখেন নাই, তোমরা করে বললাম, রাগ করবেন না, তোমরা দেখোনি, মুরব্বীরা জানে, আগেকার দিনে গম থেকে আটা বের করতে, তারপরে ডাল বের করতে জাঁতা ঘুরাতে হতো। জাঁতা কি কষ্টের ছিল সে দিনগুলি, আমাদের মায়েরা, চাচিরা, দাদুরা কি কষ্ট করেছেন। সেই জাঁতা পাথরের উপর পাথর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলি বের করা লাগতো। সেই জাঁতা পিষে তারপরে জব থেকে, গম থেকে আটা বের করতে হতো, সে আটা খামি তৈরি করে রুটি বানানো। রাসূলুল্লাহর কাছে এসে তার সব থেকে কলিজার টুকরা কন্যাটা কাঁদতেছে, বাবা আপনি আমাকে একটা বাঁধি, একটা দাসী, একটা ঘরের চাকরানির ব্যবস্থা করে দেন, এই কাজগুলি করতে গিয়ে আমার হাত রক্তাক্ত হয়ে যায়, আমি সময় পাই না, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে পারি না। দেখেন কেমন নবী, কেমন নবী। কলিজার টুকরা কন্যা একটা মুহূর্ত জারে না দেখলে রাসূল টিকতে পারেন না। সেই নবী বললেন, মা আমি রাহমাতুল লিল আলামিন, তোমার জন্য আমার দোয়া, তোমার জন্য আমার কলিজার মধ্যে সমবেদনা গো মা। আমি নতুন মদিনার দায়িত্ব নিলাম, আমি নতুন মদিনার প্রেসিডেন্ট হলাম, এখন পর্যন্ত বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এখন পর্যন্ত এতিমের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এখন পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা দিতে পারি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সাধারণ মানুষের খাদ্য এবং নিরাপত্তা, ঋণগ্রস্ত লোকের ঋণ পরিশোধের ব্যবস্থা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে কোনো দাসীর ব্যবস্থা করে দিতে পারবো না। আমার বন্ধুরা, অথচ রাষ্ট্রের ক্ষমতায় যারা যায় 14 পুরুষ খেতে পারে একটা মানুষ, অথচ এত চুরি করে, এত চুরি করে। ও বন্ধু, এত চুরি কেন করলা, কেন করো? যেই কাফনের কাপড় দিয়ে তোমাকে কবর দেওয়া হবে, ওই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। ও বন্ধু, এত চুরি কেন তুমি করো? যেই কবরের ভিতরে তোমাকে দেওয়া হবে,
রিক্ত এবং শূন্য হস্তে তুমি কবর দেশে যাবে। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনার তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন না, আল্লাহর হাবিব শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন। কত ঠিক কিনা বলুন? আর আজকে যদি হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা পার্লামেন্টে যেতে চায়, কিছু 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 ধর্ম বিদ্বেষী, কিছু আল্লাহ বিদ্বেষী লোকেরা টিপ্পনি কাটে, কয় মোল্লাদের তো মসজিদ পর্যন্তই কাজ, তাদের আবার পার্লামেন্ট দিয়ে দরকার কি? তার মানে চোর, ডাকাত, বদমাশ, লুন্ডা, গুন্ডা, লুটেরা সব গিয়ে ওখানে ভরবে, আর যাদের চরিত্র ভালো আলেম ওলামারা তারা যেতে পারবে না। এটা কি সঠিক কথা না ভুল কথা জোরে বলুন? আবু বকর সিদ্দিকের চরিত্র খারাপ ছিল না ভালো ছিল? কেমন ভালো? পীর সাহেবদের মতো ভালো, মৌলানা সাহেবদের মতো ভালো। আর ভালোর ডেফিনেশন কি? কেমন ভালো ডেফিনেশন আমার কাছ থেকে শোনেন। পৃথিবীর সব পয়গম্বরদেরকে বাদ দিলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের মতো ভালো মানুষ, উত্তম মানুষ পৃথিবীতে হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। কথা শুনছেন না শুনেন নাই? আপনি এই তাফসীর, এই আয়াতের এই যে সূরা হুজরাতের তাফসীর জালালাইন খুলুন, জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে হযরত আবু দরদা ছিল একটু দরবেশ ধরনের সাহাবী, দরবেশ টাইপের সাহাবী ছিল, দুনিয়ার বুদ্ধি জ্ঞান হুশটুস একটু কম। আবু দরদা হাঁটতেছে, কিন্তু সে খেয়াল করে নাই তার আগে পিছে কে হাঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আবু দরদা হাঁটতেছে আগে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হাঁটতেছে, তিনি খেয়াল করেন দরবেশ মানুষ তো দুনিয়ার খোঁজ খবর একটু কম, পিছে কে হাঁটতেছে সামনে কে হাঁটতেছে এটা তার খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার পিছনে আবু বকর সিদ্দিক, একটু রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বেন না? আল্লাহর নবী ডাক দিলেন, আবু দরদা, ও আবু দরদা, তুমি কার সামনে হাঁটো? খবরদার আমার আবু বকর সিদ্দিকের সামনে হাঁটবে না, আমার আবু বকর সিদ্দিকের সামনে হাঁটবে না, আবু বকরের সামনে চলবে না। আল্লাহর পয়গম্বরদেরকে বাদ দিলে এমন কোন মানুষের উপরে সূর্য উদয় হয় নাই, আর কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষের উপরে সূর্য অস্তমিত যাবে না যে মানুষটা আমার আবু বকর থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলুন। তাহলে দুনিয়ার পায়খানা করে পানি খরচ করে না, প্রস্রাব করে পানি নেয় না, গায়ের মধ্যে পাঠার মতো দুর্গন্ধ, সে হইছে দুনিয়ায় জীবিত থাকতে ছিল বাবা, মামা, মরে গিয়ে হইছে বাবা। এখন বাবা ফটিক শাহ, কালু শাহ, বদনা শাহ, বাবার তো অভাব নাই দেশে। এই বাবাগুলার ফাতিহা শরীফ হয়, তারপরে খসরুস শরীফ, নওরোজ শরীফ, মিলাদ শরীফ হয়, অথচ আবু বকর সিদ্দিক এই বাবার বড় বাবা, তার কোনো খবর নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা আমার, কত বড় মানুষ! আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো মানুষ, যার মতো শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে আর কেউ হবে না। সেই আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী তাকে ইশারা দিয়ে গেলেন, আমার পরে খলিফা তুমি হবে। আবু বকর সিদ্দিকের পর লোকেরা চিন্তা করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বড় আলেম, আবার তিনি হলেন রাসূলুল্লাহর জামাতা, আরেক দিক দিয়ে তিনি রাসূলুল্লাহর চাচাতো ভাই, আরেক দিক দিয়ে তিনি রাসূলের পালক পুত্র। সব দৃষ্টিতে কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্র, সব দৃষ্টিকোণ থেকে আলী হবেন আবু বকরের পরে খলিফা। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করবেন, মারা যাবেন। মৃত্যু একটু পরেই তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কয়েকজন সাহাবী তার কাছে গিয়ে হাজির হলো, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমাদের খলিফা, একটু পরেই হয়তো দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের পর খলিফা কে হবে একটু বলুন। তোমরা নির্ধারণ করে নেবে, আমার পরে খলিফা কে হবে তোমরা নির্ধারণ করে নিও। না হুজুর, আপনি বড় জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, এই আপনি একটু বলেন কে হবে। কয়ে শোনো, তোমাদের দৃষ্টিতে আমার যদি একটু পরে মৃত্যু হয়, মৃত্যুর পূর্বে কোনো মানুষ ফাঁকি দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না,
তোমাদের কথা যদি সঠিক হয় তা একটু পরে আমার মৃত্যু, এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি বলতেছি আমার অন্তর্দৃষ্টি দিয়া আমি ওমরের থেকে শ্রেষ্ঠ এবং যোগ্য মানুষ আর খুঁজে পাইলাম না। তো হুজুর এই কথাটা যে কেমনে বলি, আপনার মৃত্যুর কষ্ট শুরু হইলে কোন ঝামেলা লাগে, তো একটু আমরা কাগজে লিখি, আপনি একটু সিগনেচার করেন। আচ্ছা ঠিক আছে, আমার পরামর্শটা তোমরা লেখো। উনি একটু খাতাম সিল দিলেন, এবার ওইটাকে বন্ধ করে নিয়ে আসা হলো। লোকজন এরকম সামনে বসা আছে, ওর মধ্যে নাম আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কারে প্রস্তাব করেছে। এখন সবাই তাকায় ওই সাইয়েদুনা আলীর দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিকে তাকায়। দেখেন কেমন বিজ্ঞ আলেম, কেমন দূরদর্শী সম্পন্ন আলেম, কেমন অন্তর্দৃষ্টিওয়ালা আলেম সাইয়েদুনা আলী। ওখান থেকে একটা সিংহের মতো তর্জন গর্জন করে এখানে এলো, এই তোমাদের এই হাতে কার নাম লেখা আমি জানি না, পরবর্তী খলিফার জন্য কার নাম লেখা আমি জানি না। শোনো, আবু বকরের পর যদি একমাত্র ওমর খলিফা হয়, আলী তাকে মানে, এছাড়া দুনিয়ার কাউকে খলিফা আলী মানে না। দেখছেন নাকি নাম লেখা কার? ওমর ইবনে, একটু আল্লাহু আকবার বলবেন না আপনারা? দেখছেন আলীর অন্তর্দৃষ্টিতে খবর হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের দিলেও যা, আলী রাদিয়াল্লাহু তাআলার উপর দিলেও তাই। বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে, হযরত ওমরের ব্যাপারে, আল্লাহ তিনি যে রাস্তা দিয়ে হাঁটেন শয়তান ভয় ওই রাস্তায় হাঁটে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার পরে কেউ নবী হবে না, যদি হতো লাকানা ওমর। তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা তিনি করেছেন। মুসলমানের এটা কাজ না, কিন্তু এটা বাদও দেওয়া যাবে না। চোর, গুন্ডা, লুচ্চা, বদমাশ, ডাকাত, লুটেরা, বুর্জোয়ারা যদি ওই পোস্ট দখল করে, জনগণের কল্যাণের থেকে অকল্যাণ বেশি হবে। আল্লাহ রাসূলের পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব কে? হযরত প্রথম খলিফা কে হলেন? তারপরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব কে? তারপরে খলিফা কে হলেন? দেখছেন? আর আমার দেশে হুজুর আপনি টেকনাটের পিসা হুজুর, আরে আপনি হুজুরের দুনিয়াদারির মধ্যে কেন আসছেন? হুজুর পাগড়ি আর বড় একটা 11 হাত পাগড়ির পরিবর্তে 13 হাত পাগড়ি লাগান, তাড়াতাড়ি হুজুর খানকার মধ্যে ঢোকেন। আর ওয়াজের মাহফিলে একটু দুনিয়ার কথা বললে কিছু লোক তো রাগ হয়ে ফায়ার হয়ে যায়। আমরা কি হুজুরদেরকে দুনিয়ার কথা শুনতে আনছি? আমরা তো শুধু শুনবো কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, আর মিয়া দুনিয়ার কথা আগে। কত ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, যাক ওদিকে যাব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, নাম ধরে আল্লাহ নিজে, বলুন নাম ধরে আল্লাহ নিজে ডাকেন না। অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ তার নাম ধরে ডেকেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান আল্লাহ দিয়েছেন, একবারের জন্য নাম ধরে ডাকেন নাই। 5 বার তার নাম আসছে, কিন্তু একবার আল্লাহ কি করেন নাই? ডাকেন নাই। 4 বার আসছে তিনি মুহাম্মদ। কয়বার? 4 বার আসছে তিনি মুহাম্মদ। আবার কাফেরের বাচ্চারা বলবে মুহাম্মদ নাম কোরআনে আছে, কিন্তু আহাম্মদ তো নাই। এই জন্য আহাম্মদ নামটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন একবার। এই 5 বার। দেখেন আরো একটা মজার জিনিস, অন্যান্য নবীদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে আসমান থেকে, ওই কিতাবের ভিতরে ওই নবীর নাম ছিল না। ওই কিতাবের ভিতরে ওই নবীর নাম কি ছিল না। অথচ আল্লাহু আকবার, কেমন আমাদের নবীর উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে, আবু জাহেল মরে যাবে, কিন্তু আবু জাহেলের খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দুনিয়ায় থাকবে না। আর থাকবে কিনা বলেন? দুনিয়া আবু জাহেলের খালাতো ভাই এখনো আছে কিনা বলুন? এই আবু জাহেলের খালাতো ভাইরা বলবে এই কিতাব যে মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে তার প্রমাণ কি, দলিল কি? এই জন্য অন্যান্য নবীদের উপর আসমানি কিতাব যেটা আসছে, ওই কিতাবের ভিতরে ওই নবীর নাম নাই। অথচ আমার নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে 4 বার আল্লাহ তাআলা তার নাম দিয়ে দিয়েছেন। আহাম্মদ নামটা আল্লাহ তাআলা একবার দিয়েছেন। আল্লাহু আকবার। সময় অনেক চলে যাবে, এই জন্য আমি সেই আয়াতগুলো পড়লাম না। এই 3টা আয়াতের একটু অনুবাদ করব, তারপর কথা শেষ করে দেব। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা এত সম্মান আমার নবীকে দিলেন। আমার নবীর যেই জায়গায় বসা, ওই জায়গায় একটু জোরে আওয়াজে কথা হয়েছে, আল্লাহ তাআলা তা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা সহ্য করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবীকে আমি আল্লাহ তাআলা নাম ধরে ডাকি নাই,
আমার নবীকে আমি আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে দিলাম, সেই নবীর সামনে কেউ জোরে কথা বলুক, এইটা আমি সহ্য করব না। যদি আমার নবীর সামনে বেয়াদবির উদ্দেশ্য নিয়ে জোরে কেউ কথা বলে, হাই বলি আমি, যদি কেউ কথা বলে, আনতা হাবাতা আমালুকুম, ওই লোকটার জিন্দেগির আমল বরবাদ করে দেব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই যে আয়াত অবতীর্ণ হলো, এই আয়াত সাহাবীদের ভিতরে চলে গেল, সাহাবীদের ভিতরে আয়াত পৌঁছায় গেল যে আল্লাহ তাআলা রাসূলের সামনে আস্তে কথা বলতে বলেছেন, জোরে কথা বলতে নিষেধ করেছেন। সাহাবীরা এত ভয় পেলেন, যাদের আওয়াজ, যাদের বড়, তারা আওয়াজ ছোট করলেন। হযরত আবু বকরের মতো মানুষ রাসূলের সামনে গিয়া মুখের কাছে হাত লাগাইয়া আস্তে আস্তে কথা বলেন, যাতে আল্লাহ রাসূলের গায়ে যেন নিজের মুখের বাতাস না লাগে, আওয়াজটা জোরে হইয়া একটু বড় হইয়া যেন না যায়, রাসূলুল্লাহ যেন অপছন্দ না করেন। রাসূল যদি অপছন্দ করে আল্লাহ তাআলা আমল বরবাদ করে দেবে। আবু বকর সিদ্দিক মুখের কাছে হাত লাগায় আস্তে আস্তে কথা বলেন, ওমর ইবনুল খাত্তাব মুখের কাছে হাত লাগাইয়া আস্তে আস্তে কথা বলেন, সব সাহাবীরা আস্তে আস্তে কথা বলেন। যাদের কণ্ঠ বড়, স্বভাবগতভাবে তারা ফিস ফিস করে কথা বলেন। রাসূলুল্লাহ বলে, তোমাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, কি বলো, একটু জোরে বলো। এই যে সাহাবীরা রাসূলকে এত সম্মান করলেন, আল্লাহ রাসূলের শানে আস্তে আস্তে কথা বললেন, আল্লাহকে আমি খুশি হয়ে গেলাম, আমার রাসূলকে তোমরা ইজ্জত করলে যেন আমি আল্লাহর হুকুমকে ইজ্জত করলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের সামনে যাদের কণ্ঠ নিচু করে, আমি আল্লাহ তাআলা তাদের হৃদয়কে তাকওয়ার জন্য কবুল করে নিয়েছি। আমার রাসূলের শানে যারা আদব রক্ষা করে, তাদের হৃদয়কে তাকওয়ার জন্য আমি কবুল করেছি। তাহলে বোঝা গেল বেয়াদবদের হৃদয়ে তাকওয়া ঢুকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে মুসলমানের দেশে কিন্তু মুসলমান নামধারী বেয়াদব আছে, নামটা মুসলমানের, কিন্তু কামটা ইবলিস শয়তান থেকেও খারাপ। বাপ মা কি সুন্দর নাম রাখছে, তসলিমা নাসরিন, আসলে হলো খবিসা নাসরিন। বাপ মা কি সুন্দর নাম রাখছে, আহম্মদ শরীফ, আসলে বাস্তবে আহম্মক শরীফ। কত ঠিক কিনা বলুন। বাপ মায়ের নাম রাখছে ভালো, কিন্তু শয়তান, ইবলিসের খালাতো ভাই। বন্ধুরা আমার, এই ইবলিস গুলোর ভাগ্যে কখনো আল্লাহ দ্বীনের নিয়ামত জুটবে না। এগুলো বেয়াদব, আর এই বিভিন্ন ভাবে বেয়াদবি চলতেছে আমার রাসূলের সামনে। এই মুসলমান, আর কতকাল ঘুমায় ঘুমায় মসজিদের ভিতরে তাসবিহ পড়বে, কতকাল ঘুমায় ঘুমায় শুধু ফাজাইলের কিতাব পড়বে? মাঝে মাঝে একটু জাগো, মাঝে মাঝে একটু রাস্তায় আসো, ওই তাসবিহ রাখো, ওই ফাজাইলের কিতাব রাখো, মাঝে মাঝে আসো। মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, জিলাপি খাওয়া সুন্নাত। আরে গাধা, মাঝে মাঝে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটু মাইর খাওয়া সুন্নাত। এক সুন্নাত শুধু শিখলা, আর এক সুন্নাতের খবর রাখলে না। একটা বিষয় প্রতিবাদ না করে পারছি না, একটি বিষয় প্রতিবাদ না করে পারছি না। আমরা নাটক সিনেমা দেখি না, এটা আমাদের কাজ না, পছন্দ না, পছন্দ না, আমরা এটা পছন্দ করি না। আপনারা নাটক দেখেন, আপনারা সিনেমা দেখেন, কথাটা আপনাদের উদ্দেশ্যে বলি। নাটকের ভিতরে, সিনেমার ভিতরে সব থেকে যেটা খারাপ চরিত্র, ভিলেন, ওর মাথায় থাকবে একটা টুপি অথবা মুখে থাকবে দাড়ি। কথা কি সঠিক কিনা? যারা দেখেন তারা বলেন কথা সঠিক কিনা। তাহলে তোমরা পারবে না জিহাদ করতে? এই নাটক সিনেমায় এতই যদি তোমাদের শখ হয়, তো নায়কের মাথায় টুপি উঠায় দাও। এতই যদি তোমাদের শখ হয়, নায়কের মুখে দাড়ি লাগায় দাও। নায়কের মুখে দাড়ি নাই, নায়কের মাথায় টুপি নাই। সব থেকে যেটা দুশ্চরিত্র ভিলেন, তার মুখের মধ্যে হয় দাড়ি অথবা মাথায় একটা টুপি দিয়ে দাও। এই ফাইজলামি পাইছো কই? এই ফাইজলামি কোথায় পেয়েছো? তুমি জানো এই টুপি কিসের আলামত? এটা আমার বিশ্বনবীর সুন্নাত। তুমি জানো এই দাড়ি কিসের আলামত? আমার বিশ্বনবীর সুন্নাত। আমার বিশ্বনবীর সুন্নাত দাড়িকে এক পালায় যদি দেওয়া হয়, গোটা সৃষ্টি জগতের বাদশাহ এক পালায় দিলে আল্লাহর কাছে আমার
বিশ্বনবীর সুন্নতের মূল্য বেশি। সুতরাং মুসলমানের দেশে তোমরা ভাবো আমরা পড়াশোনা করি নাই, তোমরা ভাবো আমার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না। মোল্লার দৌড় মসজিদ নয়, পার্লামেন্ট থেকেও শুরু করে মোল্লার দৌড় বিশ্বের দ্বার প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে। তোমরা পড়াশোনা করেছো, পড়াশোনা আমরাও করেছি। এদেশের শরৎচন্দ্র, ফাল্গুনী, সুনীল গঙ্গোপাধ্যায়, ইমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আমরা কম বেশি এই উপমহাদেশের লোকদের বইপত্র পড়েছি। আমরা পড়েছি কার্ল মার্কস, প্লেটো, কোপারনিকাস, কিপলক, রুশো, ভলতিয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবি ঠাকুর, নজরুল, ফররুখ আমরা পড়েছি। তোমরা পাইলা কই? ইতিহাস কোথায় পাইলা যে সুদি কারবারি, মুখে দাড়ি, মাথায় টুপি, এটা পাইলা কই? দুশ্চরিত্র লোকের মুখে দাড়ি, মাথায় টুপি, এটা পাইলা কই? কে তোমাদেরকে এটা শিক্ষা দিল? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিলের ভিতরে যেন এটা দাগ কাটে। টুপি ভালো মানুষের আলামত নয়, দাড়ি ভালো মানুষের আলামত নয়। এটা করার জন্য তোমরা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সিনেমার দুশ্চরিত্রগুলো, নাটকের দুশ্চরিত্রের ভিতরে আমার রাসূলের সুন্নাত ব্যবহার করছো। এটা যদি বন্ধ না করো, তাওহীদের জনতা তোদের নাটক আর সিনেমাগুলি আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমার দেশের কিছু মোল্লা মৌলবী আছে খালি মসজিদ নিয়ে পড়ে থাকে, আর কিছু কপাল পোড়া আলেম আছে চট্টগ্রামের লোক রাগ করেন না, ওরা শুধু শকুনে যেরকম গরু খুঁজে বেড়ায়, মরার তাজা গরু খুঁজে বেড়ায়। কোথায় মানুষ মারা গেল, 3 দিনের খতম, 23 দিনের খতম, 40 দিনের খতম, কোথায় মিলাদ, কোথায় কি, এগুলো খুঁজে বেড়ায় সারাদিন। অথচ খবর রাখে না দুনিয়ায় কি হচ্ছে। আমার বিশ্বনবীর অবমাননা মুসলমান কোনোভাবেই সহ্য করতে পারে না। তোমরা জানো না, খবর রাখো না, কি লেখালেখি হয়। এই বুজুর্গি পাইছো কই? কোন কিতাবে লেখা আছে এই বুজুর্গি? দেশ দুনিয়ার খবর রাখবে না? ব্লগে যেই লেখালেখি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমি না জেনে কারো বিরুদ্ধে কোনো কথা বলি না। আমার ছোটবেলা, ছাত্রবেলা থেকে অভ্যাস, আমি নিজের হাতে বই ধরে পড়ি, নিজের চোখ দিয়ে ধরে পড়ি, দেখে পড়ি, তারপরে কারো বিরুদ্ধে সমালোচনা করি। আমার দেশে জাকির নায়কের ব্যাপারে অনেকে সমালোচনা করেন, দুঃখ লাগে। আমি বড় বড় আলেমদের শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের জুতা আমার পায়ে মাথায় বহন করি, তাদের পায়ের জুতা এত সম্মান করি। কিন্তু দুর্ভাগ্য, এই বড় বড় আলেমরা নিজেরা পড়েন না। এই দুই একটা চামচা টামচা থাকে সাথে, চামচারা যা বুঝায়, যা কয়, তাই বড় বড় হুজুররা শোনে। নিয়ম হলো, ইসলামী শরীয়তের বিধান হলো, কারো বিরুদ্ধে কিছু বললে আগে নিজে পড়বেন। দেওয়ানবাগীর বিরুদ্ধে বাংলাদেশে প্রথম কথা বলতে গিয়ে আমার উপরে অত্যাচার এসেছে, কয়েকবার তারা আমাকে আক্রমণ করেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি দেওয়ানবাগীর বিরুদ্ধে কথা বলেছি, আগে তার বই নিজে পড়েছি। আমি আরেকজনের শোনা উদ্ধৃতি দেব, উনি বলবে একরকম, আমি শুনবো আর এক রকম, আমি এক জায়গায় গিয়ে বলবো আর এক রকম, তো কথা তো আসল কথা থাকবে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি মন্তব্য করেছে আগে নিজে পড়েছি, এরপরে ওয়াজের মাহফিলে গিয়ে বলেছি। কারো বিরুদ্ধে কিছু বলতে হলে আগে নিজে পড়তে হয়। এই ব্লগারদের ব্যাপারে আমার দেশের বুজুর্গরা চোখ বন্ধ করে করে থাকেন, অথচ খবর রাখেন না, দুই একটা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত বাজে কথা, এত বিশ্রী কথা বলেছে, আল্লাহর কসম, কোন মায়ের বৈধ সন্তান হলে একমাত্র জারজ সন্তান ছাড়া, একমাত্র বেশ্যালয়ের পতিতালয়ের কোন সন্তান ছাড়া এত নিকৃষ্ট ভাষায় আমার হাবিবে পাক রাসূলুল্লাহর ব্যাপারে এরকম কথা কেউ লিখতে পারে না। আমি কি বলবো আপনাদের কাছে, সে কথা তো আমি মুখ দিয়ে উচ্চারণই করতে পারি না যে এত নিকৃষ্ট ভাষা লিখেছে। এটা ভদ্রলোকেরা কেমনে লেখে, জন্ম যাদের ঠিক আছে ওরা কেমনে লেখে এত নিকৃষ্ট ভাষা, যে আমি সেগুলো মাইকে উচ্চারণ করতে পারলাম না। আমার কথা হলো, ইসলাম তো কারো জোর করে না। এই তোমার নামাজ পড়তে হবে, এই তোমার রোজা রাখতে হবে, এই তোমার মাথায় টুপি দিতে হবে, তোমার মুখে দাড়ি রাখতে হবে, ইসলাম জোর করেছে না। ইসলাম জোর করে, তোমার মনে যদি চায় আল্লাহকে তুমি এক বলো, এক আল্লাহ তুমি বিশ্বাস করো, মনে যদি চায় তুমি দিন পালন করো, মনে যদি চায় তুমি বলো যে আমার ধর্মের নাম ইসলাম, তোমার যদি মনে না লয় না আমার এই ধর্ম ভালো লাগে না, আমি ধর্ম পালন করবো, এটা তোমার ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো তোমার ভালো লাগে না বলেই তোমার কলম দিয়ে লিখতে গিয়ে ইমানদার
রাসূলের প্রেমিক আশিকদের কলিজা থেকে তুমি রক্ত বের করতে পারো না। তোমার ভালো লাগে না বলেই তোমার জিহ্বা দিয়া তুমি আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, রাসূলের মুহাব্বতকারী কোন ইমানদারকে তোমার জিহ্বার কথা দিয়ে আঘাত দিতে পারো না। তোমার ভালো লাগে তুমি পালন লাগে না করো, তোমার মনে চায় গলার মধ্যে রশি লাগাইয়া সমুদ্রে তুমি ঝাঁপ দাও, এটা তোমার ব্যাপার। তুমি ইচ্ছা হয় বাঁচো, ইচ্ছা হয় মরে যাও, ইচ্ছা হয় বিষ খাও, ইচ্ছা হয় মদ খাও, ইচ্ছা হয় পায়খানা খাও, ইচ্ছা হয় শুয়ার খাও, এটা তোমার ব্যাপার। কিন্তু তোমারটা দিয়ে তুমি আমাকে, আমাদের মতো ইমানদারদেরকে আঘাত করতে পারো না। কিসের গণতন্ত্র? আর বেটা আমরা তো পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্তত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তো কিছুদিন ছিলাম। তোমরা আমাদেরকে গণতন্ত্র শিখাও, ডেমোক্রেসি শিখাও। শাহবাগের চত্বরে ব্লগাররা ৪টা-৫টা রোড ব্লক করে তারা আন্দোলন করতে পারবে। রাসূলের বিরুদ্ধে যে লেখালেখি, আমার তো মনে হয় এদেশে ইমানদার মুসলমান আছে কিনা আল্লাহই ভালো জানে। যে লেখা লিখছে তারপরে সমস্ত ইমানদারদের মসজিদ ছেড়ে দরকার হলে ২-৪ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া, নামাজ বলতে জামাত ছেড়ে দিয়াও এসের প্রতিকার করা দরকার ছিল। নামাজ পড়ার নাম ইসলাম, না পড়ার নাম ইসলাম। বলে কেমনে পাইলেন নামাজ না পড়ার নাম ইসলাম? ৯ জিলহজ আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত ওযু থাকার পরেও, ওয়াক্ত থাকার পরেও, হাতে সময় থাকার পরেও মাগরিবের সালাত আল্লাহর হাবিব আদায় করেন নাই। তাহলে দুনিয়ার সব জায়গায় মাগরিবের সালাত যে কোনো হালাতে সুযোগ থাকলে, হুঁশ থাকলে, জ্ঞান থাকলে আপনার জন্য পড়া কি? বলুন পড়া কি? আপনি না পড়েন গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু পড়া কি? কিন্তু আরাফাতের ময়দানে সময় আছে, ওয়াক্ত আছে, ওযু আছে, জ্ঞান আছে, সব ঠিক আছে, এটা না পড়ার নাম ইসলাম। সুতরাং বন্ধুরা আমার, তারা যেভাবে যে ভাষায় লেখালেখি করছে, আমার দেশের এক হুজুর, এক আলেম তো ওখানে গিয়া একাত্মতা পর্যন্ত পোষণ করেছে। আমি ফতোয়া দিয়েছি এই আলেমরে বুক পর্যন্ত গেড়ে অন্তত পাথর মেরে যদি রজম করা যায় তাহলে শরীয়তের হক আদায় হবে। বন্ধুরা আমার, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কি লিখেছে ওখানে। মুসলমান খালি ওয়াজ করে, খালি ওয়াজ করে, অন্যের শোনা কথা, ওই হুজুর এক কথা বলছে বাস ওইটা শুনে আরেক হুজুরের কথা কয়। কিন্তু নিয়ম তো নিজে পড়া। কারো বিরুদ্ধে, কারো ব্যাপারে কথা বলতে হলে কি করা বলুন? নিজে পড়া, নিজে পড়া উচিত। আমি দুঃখের সাথে বলি, যদি রাসূলুল্লাহকে গালি দেওয়ার নাম হয় গণতন্ত্র, যদি ইসলামের বিরুদ্ধে কথা বলার নাম হয় গণতন্ত্র, যদি আল্লাহর শরীয়তের বিধানের বিরুদ্ধে কথা বলার নাম হয় গণতন্ত্র, তোমরা শুনে রাখো, আমরা ইমানদারেরা বলছি, আমরা রাসূল প্রেমিকেরা বলছি, আমরা আল্লাহর আশিকেরা বলছি, এমন গণতন্ত্রকে আমরা জুতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। এমন গণতন্ত্র আমাদের দরকার নাই। গণতন্ত্র তোমার অধিকার আছে, আমার অধিকার আছে। আমি কথাগুলো কষ্টে এই জন্য বললাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কে দিয়েছে বলেন তো? আল্লাহ। আমার রাসূলুল্লাহর সামনে জোরে কেউ কথা বলুক, আল্লাহ সহ্য করেন নাই। আমার রাসূলুল্লাহর সামনে আবু বকর সিদ্দিকের মতো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আবু বকর সিদ্দিকের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, মহান ব্যক্তিরা আমার রাসূলের শানে ইজ্জত করে একটু আস্তে আস্তে কথা বললো। আল্লাহ খুশি হয়ে কয় তোমাদের হৃদয়ে তাকওয়ার জন্য আমি কবুল করে ফেলেছি। আল্লাহ তাদের ডিগ্রি বাড়ায় দিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে, আম্মা জানদের হুজরার ভিতরে একটু দুপুরের খানা খাইয়ে একটু হালকা কায়রুলা করছিলেন, একটু চোখে নিদ্রা লেগেছিল। না বুঝে এক বেদুইন গ্রাম্য লোক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মান, আমার রাসূলুল্লাহর মর্যাদা না বুঝে নাম ধরে বেওকুফের মতো ডাকছে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ফিন আনতা উখরুজ ইলাইনা। এই মুহাম্মদ কোথায় তুমি, এই মুহাম্মদ তুমি কোথায়? এরকম এই বলে সেই বলে আমার হাবিবকে নাম ধরে ডেকেছে। আরশে আজিমের মালিক বলেন, আমি আরশে বসে সহ্য করতে পারি নাই, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি, জিবরাইল তাড়াতাড়ি যা, খবরদার কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে এরকম নাম ধরে কোনো বেয়াদব যেন না ডাকে। আমার রাসূলের সম্মান বুঝো নাই, খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি খাও আর আগ্নি বিরিয়ানি খাও, বুঝো নাই আমার রাসূলের ইজ্জত কি। যাকে ইজ্জত স্বয়ং আরশে আজিমের মালিক করেছে, যাকে ইজ্জত ফেরেশতারা করেছে,
দুনিয়ার সব পয়গম্বর যাদের সৌভাগ্য হয়েছে আল্লাহর সাথে কথা বলার, পয়গম্বর ছিলেন জমিনে, আল্লাহ ছিলেন আরশে আজিমে, কিন্তু আমার নবী, আল্লাহু আকবার বলবেন না একটু? আমার নবী, আপনার নবীর কত সম্মান, এই পৃথিবী থেকে আল্লাহ আরশে নিয়ে তার সাথে কথা বলেছে। আর সেই নবী শানে কোন ধরনের বেয়াদবি, তার সুন্নতকে নিয়ে তোমার মনে চায় তুমি দাড়ি রাখো, না চায় না রাখো। দাড়ি তো কত পৃথিবীর কত জাত, কত জাতের লোকেরা দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, তোমার ইচ্ছা হয় রাখো, ইচ্ছা হয় না রাখো। কিন্তু দাড়ি যখন হবে আমার রাসূলের সুন্নাত, কোন দাড়ি নিয়ে তুমি তামাশা মশকরা করতে পারবে না। পৃথিবীর অনেক জাত টুপি মাথায় দেয়, আমি নিজে দেখেছি। আমি তো বছরের আল্লাহর মেহেরবানি 4 মাস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় থাকি। পৃথিবীর অনেক জাতি টুপি মাথায় দেয়, শুধু আমরা মুসলমান জানি। সুতরাং টুপি তোমার যে জাতিরই হোক, কিন্তু টুপি যখন হবে আমার নবীর সুন্নত, তখন আমার হাবিবের সুন্নত নিয়ে আমি কাউকে মস্কা ঠাট্টা করতে দেব না। কথা ঠিক কিনা জোরে বলুন? আমার হাবিবে পাকের কোন সুন্নতের অবমাননা, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা। এই জন্য আসুন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথাগুলো এই জন্য বললাম। রবিউল আউয়াল মাস চলেই গেল আমাদের ভিতর থেকে, আবার যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যদি আবার বেঁচে থাকি, তাহলে আগামী বছর আল্লাহ তাআলা আবার রবিউল আউয়াল মাস আমাদের হয়তো ভাগ্যে আনবে। আর যদি এই রবিউল আউয়ালের পরেই আমাদের মৃত্যু হয়, তাহলে তো এটাই আমাদের জীবনের শেষ চলে গেল। জানি না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, মুহাব্বত কতটুকু আমরা দিতে পারলাম, আল্লাহই ভালো জানেন। তো সুতরাং বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, আর যাই করবেন একটা জিনিস, তুচ্ছ তাচ্ছিল্য করে, খেলার ছলে, হাসি ঠাট্টার ছলেও রাসূলের সুন্নতকে কখনো অসম্মান, অবজ্ঞা করবেন না। আলেমরা বুঝবে, আপনাদেরকে বুঝাই দিলে আপনারা বুঝবেন, অত বুঝানোর সময় আমার নাই, শুধু অল্প বলবো। মুনাফিকের আলামত 10টা। বলেন তো কয়টা? সবাই বলেন। মুনাফিকের আলামত 10টা। কাফের খারাপ না মুনাফিক খারাপ? কাফের জাহান্নামের মাঝখানে থাকবে, যারা জান্নাতি ইমানদার গুনাহ করেছে তারা উপরে থাকবে, কিছু শাস্তি পানিশমেন্ট দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতে নিয়ে যাবে। কাফেররা মাঝখানে, মুনাফিকেরা থাকবে কোথায়? জান্নাতের নিচে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিচে থাকবে। আর কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাফিরুন, ছোট্ট একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেরের ব্যাপারে সূরা ছোট, অথচ আল্লাহ তাআলা যেখানেই সূরাতুত তাওবা 68, তারপরে 69, এই 70 এরকম আয়াতগুলোতে, তারপরে সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা দীর্ঘ পরিচয় দিয়েছেন মুনাফিকের। 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা ধরে মুনাফিকের পরিচয় দিয়েছে। মুনাফিক সাংঘাতিক জটিল। এই পর্যন্ত পৃথিবীতে কাফেরের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, মুসলমান নামধারী ভেষধারী মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি তার থেকে 1000 গুণ বেশি হয়েছে। সুতরাং এই মুনাফিক 10টা কারণে হয়। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা বলুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে যে একটা হাদিস, নিফাক বিল আমাল, আমলের দ্বারা মুনাফিক 3 কারণে হয়। এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজনই হাদিসটা নিয়েছেন। একটা হলো সে ওয়াদা করলে খেলাফ করে, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। আরেকটা হাদিসের ভিতরে এসেছে 4টা, সে যখন ঝগড়া লাগে তো তখন বিশ্রী ভাষায়, অশোভন ভাষায় কথা বলে, মানে গালিগালাজ করে। তাহলে এটা হলো আমাল বিল নিফাক বিল আমাল। এই 4 কাজ থাকলে সে মুনাফিক, এই 4 কাজ করলে সে মুনাফিক। এই 4 কাজ কারো ভিতরে থাকলে মুনাফিকের আলামত তার ভিতরে আছে। আর নিফাক বিল ইতিকাদ, বিশ্বাস আকীদার দ্বারা মুনাফিক, এটা হলো 6 প্রকার। কয় প্রকার বলুন? 6 প্রকার। একটা হলো রাসূলকে অপছন্দ করা, নাম নিজের মুসলমান বলে দাবি করে, দাড়ি আছে, টুপি আছে, অথবা গরু গোশত খায়, গরু জবা দেয়, মাঝে মাঝে ঈদের নামাজ, জুমার নামাজও মাঝে মাঝে যায়, কিন্তু ভিতরে কয় না, মাইর খাওয়ার ভয়ে, জুতার বাড়ি খাওয়ার ভয়ে, পাবলিক জুতা পেটা করে রাস্তা থেকে নামাবে এই ভয়ে নিজের মুসলমান দাবি করে ঠিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিতরে কি করে? কথা কন, কি করে? অপছন্দ করে। মুনাফিক।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে অপছন্দ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজকে, শরীয়তের কোন হুজুরের কোন বিধানকে অপছন্দ করে। যেমন আমি একবার কুমিল্লা মনোহরগঞ্জ একটা উপজেলা আছে, এটা আগে ছিল লাকসাম, এখন হয়েছে মনোহরগঞ্জ উপজেলা। এই মনোহরগঞ্জ উপজেলা একটা মাহফিল করতে গেলাম, একজন কওমি মাদ্রাসার একজন আলেম আমাকে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি তাকে, আলহামদুলিল্লাহ। তুমি আমার কাছে আসছে, এসে কয় আনসারী সাহেব একটা কথা বলার জন্য আপনার কাছে আসছে, আমি আপনার খুব মহব্বত করি আল্লাহর জন্য, আমি জানি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, এই জন্য আপনার কাছে কথাটা বলবো, এই কারণে আসছি। তো ভাই বলেন কি কথা বলবেন? বলে আমি একজন মাদ্রাসার শিক্ষক, পড়াশোনা করাই মাদ্রাসায়, তো আমি তাবলীগ জামাতে একটু সময় লাগাতে গেলাম। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় গজারি একটা উপজেলা আছে, সেখানে গেলাম। এক প্রফেসর সাহেব উনি চিল্লা কয়েকটা লাগাইছে, এখন আমার থেকে বড় পাঞ্জাবি, আমার থেকে বড় জুব্বা, আমার থেকে বড় দাড়ি, ওরে সর্বনাশ, দেখলে মনে হয় যেন 42 বার টাইটেল পাস করছে, এত বড় হুজুর। এখন একদিন তালিমের মধ্যে কথা কথা বলে কি কয় যে হুজুর বুঝবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ তো ঠিক হয়েছে, এই জিহাদটা যদি না করতো তাহলে পৃথিবীর মানুষের কাছে আমরা মুসলমানরা এরকম জঙ্গি হিসেবে পরিচিত হতাম না। উনি বলে সাথে সাথে আমার গার মধ্যে রক্ত টকবক করে জেগে উঠছে, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এত কম বুঝছে, আল্লাহ ইসলাম এত কম বুঝছে, ইসলাম সব ভালো সব মানবিক, জিহাদটা না করলে বিশ্বের মানুষের কাছে মুসলমানরা জঙ্গিবাদী হইতো না। জানোয়ারের বাচ্চা, তোরে এখন তরবারি দিয়ে একেবারে কতল করব, তোরে কতল করা ওয়াজিব হয়ে গেছে, তুই মুনাফিক। তার কারণ হলো জিহাদ আল্লাহ দিয়েছে আরশে আজিম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের জন্য জিহাদ থাকবে। কখনো জিহাদ ফরজ, কখনো ওয়াজিব, কখনো নফল, কখনো মুস্তাহাব। সুতরাং জিহাদ আল্লাহ মানবতার কল্যাণের জন্য, রাসূলুল্লাহ মানবতার কল্যাণে, আল্লাহর হাবিব তো নিজে থেকে ইচ্ছা করে কাউকে কোপ দেয় নাই, রক্ত ঝরায় নাই, কোনো মানুষের উপর অন্যায় বিচার করে নাই। সেই জিহাদ না থাকলে ইসলামের লোকেরা খুব মানবিক মনে করতো, জিহাদ আছে বলেই এখন মুসলমানদেরকে সন্ত্রাসী মনে করে। এই তোর আকীদা, তোর মতো মুনাফিক মসজিদের 70 বালতি পানি দিয়ে ধুইতে হবে, তুই বের হ, নাহলে তোর কোবাইয়া কতল করে তোর মসজিদ থেকে বের করবে। তাহলে জুব্বা জাব্বায় আবাকাবায় মাশাআল্লাহ বিরাট বড় হুজুর, মনে হয় যেন আকাশ থেকে নামছে জিবরাইলের খালাতো ভাই, আসলে ভিতরে ভিতরে ইবলিশ শয়তানের খালাতো ভাই। নিফাক বিল আমাল, নিফাক বিল ইতিকাদ, এটা হলো ইতিকাদি মুনাফিক। আল্লাহ রাসূলকে কেউ গালি দিল, সে মুনাফিক। কেউ গালি দিল কিন্তু আরেকজনের প্রতিবাদ করলো না, ও মুনাফিক, ও কি? সুতরাং বন্ধুরা কথা আর বাড়াবো না। সূরাতুল হুজুরাত, হুজুরাতুন এক বছর, হুজুরাত বহু বছর, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার হাবিব, আমার রাসূল, সকল কায়নাতের রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা ভাগ্যের ব্যাপার কি জানেন, আমার নবী শুধু এলাকার নবী না, আমার নবী শুধু আমাদের নবী না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমার নবী। আল্লাহু আকবার বলুন, তিনি সকলের নবী। সেই নবীর শানে, সেই নবীর ইজ্জতে, সেই নবীর সম্মানে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম দিকে কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। রবিউল আউয়াল মাস, সে কথাগুলো আমরা কিছু শোনার চেষ্টা করলাম সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ তাআলা আপনার হাবিবকে সম্মান দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আপনার হাবিবের প্রিয় উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আপনার হাবিবকে ভালোবেসে আমাদের মর্যাদা যদি বুলন্দ হয়, সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে দোয়া করব সূর্য তরুণ ইসলামী যুব কল্যাণ পরিষদের জন্য, দোয়া করব সিরাত কমিটির জন্য, দোয়া করব এলাকাবাসীর জন্য, যারা নাকি কষ্ট ক্লেশ করে এই মাহফিলটার আঞ্জাম দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। এই এলাকায় যারা প্রবাসে বিদেশে আছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। এলাকার মুর্দেগানরা, মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা আমরা জানি না, আল্লাহ তাআলা আমরা জানি না, হাজার মাইল দূরের খবর আমরা রাখি, কিন্তু 2.5 হাত মাটির নিচে আনমে বর্জ কবর দেশের কোনো খবর আমরা জানি না। আল্লাহ তাআলা এলাকার কোনো মুরব্বীরা যদি কবরে শুয়ে থাকেন এবং তাদের কবরে যদি কোনো আযাব থাকে, আপনি দয়া করে মাফ করে দিয়েন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير الله تعالى সূর্য তরুণ ইসলামী যুব কল্যাণ পরিষদ আল্লাহ তাআলা বটতলা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত এই মোবারকপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো মুসলিম নরনারী আপনার শাহী দরবারে দুইখানা গুনাহ মাখা ফিক্কার হাত তুলেছি আল্লাহ তাআলা জিন্দেগিতে যত গুনাহ খাতা করলাম মেহেরবানি করে maaf করে দেন আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন মাহফিল করার জন্য যারা আসলেন মাহফিল শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আয় আল্লাহ তাআলা এই তরুণদেরকে আপনি কবুল করুন তরুণ যুবকদেরকে আপনি কবুল করুন আল্লাহ তাআলা আপনার খাঁটি গোলাম খাঁটি বান্দা আপনি বানিয়ে দেন এলাকার মুরব্বিরা আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছেন এলাকার অন্যান্য মুরব্বিরা সহযোগিতা করেছেন এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা আপনি দান করুন রব্বুল আলামিন আপনার হাবিবের শানে আপনার হাবিবের ইজ্জতে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত কিছু কথা আমরা শুনলাম আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে আপনার রাসূলের প্রতি মহব্বত বাড়িয়ে দিন আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে আপনার হাবিবের মহব্বত বাড়িয়ে দেন জিন্দেগিতে যতদিন বেঁচে থাকি আপনার হাবিবকে ইজ্জত করার তৌফিক দান করুন রব্বুল আলামিন মৃত্যু কখন আসবে জানি না ঈমানের হালাতে আমাদেরকে মৃত্যু দান করিয়েন আল্লাহ তাআলা ওই কবর বড় মুসিবতের জায়গা এই দুনিয়ার জেলখানায় কোন মানুষ যদি বন্দী হয় গ্রেফতার হয় ওই মানুষটা ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোন মানুষ যদি একবার গ্রেফতার হয়ে যায় কিয়ামতের আগে ওই লোকটার আর কোনদিন জামিন হবে না আল্লাহ তাআলা আমাদের মুরব্বিরা যারা কবর দেশে শুয়ে আছেন জানি না কোন হালাতে কোন অবস্থায় আছেন আব্বার জন্য ফরিয়াদ করি আম্মার জন্য ফরিয়াদ করি আব্বা আম্মা কবরে যাদের শুয়ে আছে জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ তাআলা আব্বা আম্মা বড় নিয়ামত আপনার রাসূল বলেছেন আপনি আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেছেন আব্বা আম্মা বড় নিয়ামত আল্লাহ তাআলা ওই আব্বা আম্মা এখনো যাদের জীবিত আছে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করুন আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করুন আব্বা আম্মার মৃত্যু যখন আসবে ঈমানের হালাতে খাতিমা বিল খাইর নসিব করে দিয়ে রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের অতিথি আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী আজকের মাহফিলের যারা বক্তা আল্লাহ তাআলা আপনি সকলকে আপনার গোলাম হিসেবে কবুল করুন রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে বড় ব্যথা দিলের ভিতরে বড় যন্ত্রণা আবু জাহাল আপনার রাসূলকে দেখলো আবু লাহাব আপনার রাসূলকে দেখলো মক্কার জালিম কাফেররা আপনার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমেরা আপনার রাসূলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করা নসিব করে দিয়েন মক্কা যাওয়ার তামান্না মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে সোনার মক্কা মদিনা জিয়ারত আপনি নসিব করে দিয়েন
আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করুন। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। এই যে যুবক বন্ধুরা খাটাখাটনি করেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করুন, চক্ষু শীতল করুন। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত বা জামাত নামাজি বানিয়ে দিন। আল্লাহ তাআলা যারা ছাত্র পড়ালেখায় উন্নতি দান করুন, যারা কর্মজীবী আল্লাহ তাআলা চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি বরকত দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।